এদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশজুড়ে। বন্দরনগরী চট্টগ্রামে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে চলছে দূরপাল্লার যানবাহন সহ অন্য পরিবহন চলাচল। বেড়েছে মানুষেরও। কারফিউ শিথিল আছে বরিশালেও। এতে বেড়েছে মানুষ ও গণপরিবহন চলাচল। বিভিন্ন দোকানপাটে মানুষের ভিড় বেড়েছে। রাজশাহী, রংপুর, সিলেট, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে চলাচল করছে মানুষ। এতে স্বস্তি ফিরেছে জনমনে। দর্শক, চট্টগ্রাম মহানগরীর পরিস্থিতি জেনে নেব আরেক সহকর্মী সাইফুল মাহমুদের কাছ থেকে। চলমান কারফিউ অব্যাহত রয়েছে আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই কারফিউ শিথিল করা হয়েছে এবং একই সাথে ১৫ ঘন্টার জন্য আসলে এই কারফিউ শিথিল করা হয়েছে। তবে চট্টগ্রামে জনজীবন খুবই স্বাভাবিক রয়েছে এবং একই সাথে গণপরিবহনের সংখ্যাও বেড়েছে। জনগণের চলাচল বেড়েছে এবং কোথাও কোনো ধরনের আসলে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। দূরপাল্লার যান চলাচল করছে এবং একই সাথে যে গণপরিবহন আছে সেই গণপরিবহনের যাত্রীদের চলাচলও বেড়েছে। সব ধরনের যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না এবং একই সাথে চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি আসতেছে, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে অন্যান্য দিনের তুলনায় আজ সবজির বাজার কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে এবং একই সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যে গণপরিবহন চলছে সেই গণপরিবহন কিন্তু চট্টগ্রামে একেবারে স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে। কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামা স্বাভাবিক রয়েছে এবং ডেলিভারিও স্বাভাবিক রয়েছে এবং একই সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বাভাবিকভাবেই বিমান উঠানামা করছে, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমরা যদি বলি এই মুহূর্তে আসলে চট্টগ্রাম সম্পূর্ণ শান্ত রয়েছে এবং কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না বললে চলে। তবে একেবারেই যে কারফিউ দিচ্ছে সেই কারফিউ জনগণ বলছে ধীরে ধীরে যদি উঠে যায় তাহলে মানুষের চলাচল আরও বাড়বে এবং জীবন স্বাভাবিক হয়ে উঠবে। এই ছিল কারফিউ নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।